কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, যারা বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী বাইরে আছেন এবং কি যারা ট্যুরিস্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে ঢুকবেন, আপনাদের জন্য এই ভিডিওটি। মালয়েশিয়ার এয়ারপোর্টের আশপাশে এক ধরনের চক্র আছে। এই চক্র আপনাকে ট্যাক্সি ভাড়া দেয়। হ্যাঁ, সেই ট্যাক্সিতে আপনি উঠলে অনেক ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। কেন কথাগুলো বলতেছি? মালয়েশিয়ার জেকেজে অর্থাৎ সড়ক পরিবহন বিভাগ, তারা 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত 573 জন ব্যক্তিকে আটক করছে। এটা হচ্ছে মালয়েশিয়ার পত্রিকা, এটা গতকালকের পত্রিকা। আমি যখন ভিডিওটি করতেছি তার একদিন আগের পত্রিকাটা হচ্ছে এটা। 573 জন ব্যক্তিকে আটক করছে এবং কি 2 মিলিয়ন আপনার রিঙ্গিদের উপরে তাদের জরিমানা হয়েছে। তারপরেও কিন্তু এই চক্র সক্রিয় আছে। এই চক্র তাদের কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, গতকালকেও 2 থেকে 3 জন ব্যক্তিকে আটক করছে। আপনি যদি মালয়েশিয়ান পত্রিকা দেখেন, হ্যাঁ, সেখানে বিস্তারিত পড়ে আসতে পারবেন। এখন এই চক্র কেন এত গ্রেপ্তার হওয়ার পরেও তাদের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে? কারণ একটাই, সেটা আমি আপনাদেরকে খুলে বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ধরেন আপনি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়েছেন, এখন আপনি আপনার গন্তব্যস্থানে যাবেন। এখন একটা চক্র এসে আপনাকে বলবে যে জেলে আমার সাথে চলেন, সমস্যা নেই, আপনার নাম কি? যখন আপনি আপনার নাম বলেন যে আপনার নাম ইসমাইল বা কামাল বা কিছু একটা বলেন, তখন সে বুঝতে পারে যে এই লোকটা হচ্ছে মুসলমান। তখন সে আপনাকে বলবে যে ভাই আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার কাছ থেকে কি ভাড়া বেশি নেবো নাকি? আপনি গন্তব্যস্থানে চলেন, আপনি সীমিত ভাড়া দিলে চলবে। যখন আপনি তার ট্যাক্সিতে উঠেন, উঠার পর আপনার গন্তব্যস্থানে আসেন, কিংবা গন্তব্যস্থানে অনেক ক্ষেত্রে আসাও লাগে না, সে আপনার সাথে ভেজাল করে, হ্যাঁ, আপনার কাছে দ্বিগুণ ভাড়া অনেক ক্ষেত্রে দাবি করে বসে। ঠিক আছে? এবং কি দেখবেন যে আশপাশের মানুষ আসে না। মালয়েশিয়াতে সিস্টেম হয়েছে আশপাশের মানুষ আসে না, এখানে কি হয়েছে তারা জানার চেষ্টা করে না। সে আপনার কাছ থেকে দ্বিগুণ ভাড়া অনেক ক্ষেত্রে দাবি করে। এই চক্র কিন্তু মালয়েশিয়াতে সক্রিয় আছে। কথা কি বুঝতে পারছেন? এবং কি আমাদের অনেক বাংলাদেশি এই চক্রের সাথে জড়িত আছে। তারা কি করে? আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন, বের হওয়ার পর আমাদের বাংলাদেশি একটা চক্র আছে, তারা আপনাকে টার্গেট করে। তারা বোঝার চেষ্টা করে যে আপনি কি নতুন লোক না পুরান লোক। আপনি যদি নতুন লোক হয়ে থাকেন, তখন আপনার কাছে যাবে, যাই বলবে যে ভাই আপনি কি বাংলাদেশি? তখন আপনি বলবেন যে ভাই হ্যাঁ আমি তো বাংলাদেশি। আপনি কি কোথাও যাবেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি তো যাবো। ঠিক আছে? তখন বলে যে ভাই ঠিক আছে, আপনিও বাংলাদেশি, আমি বাংলাদেশি, কোনো সমস্যা নেই, আমার পরিচিত ট্যাক্সি আছে। এই কথা বলে আপনাকে কি করে? তার পরিচিত একটা ট্যাক্সি ভাড়া করে দেয়। কথা কি বুঝতে পারছেন না? তো সে ট্যাক্সি করে দেখা গেছে কি আপনি চলে আসতেছেন গন্তব্যস্থানে। গন্তব্যস্থানে আসার পরে ওই যে ট্যাক্সির ড্রাইভার আপনাকে মোটা অঙ্কের টাকা দাবি করে, আপনাকে টাকা এটা দিতেই হবে। ঠিক আছে? তখন হয়তো আপনি বলেন যে ভাই আমার বাংলাদেশি এক ভাই ধরাই দিয়েছে, টাকা হচ্ছে এত। তখন সে বলবে যে না আমি সেটা মানি না, আমাকে মোটা অঙ্কের টাকাটা দিতে হবে। এই ধরনের অনেক ঘটনা কিন্তু মালয়েশিয়াতে ঘটে। আপনার সাথে যদি ঘটে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? আর এই ধরনের চক্র থেকে খুবই সাবধান। কেন আমি কথাগুলো বলতেছি? কিছুদিন আগেও আমাদের এক পরিচিত লোক, সে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঢুকছে। এখন সে এখানে ঢুকার পরে তার মোবাইলে গ্রাফ ছিল না। সে কি করছে? সে এই ধরনের একটা ট্যাক্সি করে তার গন্তব্যস্থানে আসছে। আসার পরে ট্যাক্সি ড্রাইভার তার কাছ থেকে ডবল টাকা দাবি করছে। হ্যাঁ, সেই টাকা দিতে কিন্তু বাধ্য হয়েছে। এবং কি এই ধরনের চক্র কেন এখন পর্যন্ত সক্রিয় আছে? যখন মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ মালয়েশিয়ার সড়ক বিভাগ কর্তৃপক্ষ তাদেরকে ধরে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করে, তাদের কোনো টেনশন থাকে না। কেন সেই টেনশনটা থাকে না? কারণ তারা আপনার কাছ থেকে আর আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা কিন্তু নিতে পারে। তখন তাদের জরিমানা দিতে আর কোনো সমস্যা হয় না। এই কারণে তারা কিন্তু এখন পর্যন্ত সক্রিয় আছে। কথা কি বুঝতে পারছেন? তাই আপনাকে আর আমাকে সতর্ক হতে হবে। আশা করি আমার এই ভিডিওটি দেখবেন এবং কি শেয়ার করবেন। যারা নতুন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে, কিংবা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়াতে আসবে, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আল্লাহ হাফেজ।